হ্যালো ফ্রেন্ডস, আই এম কৃষ্ণ ফ্রম OpenToonz। আজকে আমরা ক্যামেরা অ্যানিমেশন শিখব। ক্যামেরা অ্যানিমেশনের মধ্যে ক্যামেরা জুম, ক্যামেরা প্যানিং এসব জিনিস আমরা শিখব। এটা খুব ভাইটাল অ্যানিমেশন। তোমরা দেখেছো অনেক সময় কোনো ক্যারেক্টার হয়তো নিচে দাঁড়িয়ে আছে, ওপর থেকে ক্যামেরাটা নিচের দিকে নেমে আসছে, বা নিচের থেকে ক্যামেরাটা উপরের দিকে চলে যাচ্ছে। মানে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডটা সরে যাচ্ছে, বা ব্যাকগ্রাউন্ডটা বা ক্যারেক্টারটা উপরে চলে যাচ্ছে, নিচে চলে আসছে। এগুলো হচ্ছে ক্যামেরার অ্যানিমেশন। এগুলো ক্যামেরা অ্যানিমেশনের মাধ্যমে করা হয়। তাহলে আমরা আজকে ক্যামেরা অ্যানিমেশনটা শিখে নেব। তাহলে চলো আমরা সফটওয়্যারটা ওপেন করে নিই। এখানে আমরা একটা নিউ প্রজেক্ট আমরা করে নেব। এখানে লিখে দেবো ক্যামেরা অ্যানিমেশন। এখানে 1920x1080 পিক্সেল আছে, ফ্রেম রেট 24, অটোমেটিক 10 মিনিট, ক্রিয়েট সিন। এবার আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে একটা ভালো দেখে একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিই। আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমার লোড হয়ে গেল। এরপর চলে যাব আমরা অ্যানিমেশন ট্যাবে। এখানে ওপরে যে অ্যানিমেশন ট্যাব আছে সেখানে আমরা চলে যাব। এইবারে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা 2 নম্বর কলমে করে নেব। সরি, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, আর মিস্টেকটা ঠিক করতে হবে। কলমটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। আমাদের একটা নিউ লেয়ার নিতে হবে। এইখানে এবারে নামটা আমরা দিয়ে দেবো। এবারে দেখুন আমাদের কলমটা চলে এসছে। কলম 2 হচ্ছে ক্যাম 2, আর এখানে ক্যামেরা 1 আছে, ক্যাম 2, আর কলম 1 আছে ব্যাকগ্রাউন্ড। এবার আমরা কলম 2টাকে আগে করে নেব। ঠিক আছে, এইখানে স্টেজ ক্যামেরাটিকে দেখো, কলম 2 এ ক্যাম 2 এসে গেছে, আর কলম 2 এ ব্যাকগ্রাউন্ড আছে। এবার আমরা অ্যানিমেশন টুল সিলেক্ট করে নেব। এখানে ক্যাম 2 সিলেক্ট করা আছে। এখানে কলম 1 সিলেক্ট করে নিলাম।
এবার এই যে রেড কালারের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ডট 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 দাগ আছে, এইটাই হচ্ছে ক্যামেরা ভিউ। এটার মধ্যে যেটুকু সিন থাকবে সেটুকুই আমাদের কিন্তু দেখা যাবে, বাকিটা আমরা দেখতে পাবো না। তাহলে এবারে এটাকে ফার্স্টে অ্যানিমেশন ট্যাবে গিয়ে পজিশন সিলেক্ট করে নিলাম। এবার শিফট দেবে দুটো কলমকে সিলেক্ট করে নেব। দুটোকে আমরা ট্র্যাক করে নিয়ে চলে যাব। টু হান্ড্রেড টেন ফ্রেম অবধি ট্র্যাক করে নিয়ে আসলাম। এবার আমাদের এই স্টেজ ক্যামেটিকে আমাদের একটু কাজ করে নিতে হবে। টেবিলটাকে দূরে সরিয়ে দিলাম। এই ক্যামেরা ওয়ানের সাথে কলম 2 এর কানেক্ট করে দিতে হবে। ভালো করে দেখে নাও, এই কানেক্টটা না করলে কিন্তু তোমাদের ক্যামেরা অ্যানিমেশন হবে না। মনে রাখবে টেবিলের সাথে কলম 2 এ আমাদের ক্যামেরা 1 লেখা আছে, ক্যামেরা 2 লেখা আছে। সেই কলম 2টাকে আগে রাখবো, পরে আমরা ক্যামেরা 1 দেবো। ক্যামেরা 1 মনে হচ্ছে এই কলমটাকে পরে দিয়ে দেবো। এবার আমরা অ্যানিমেশন ঠিক করে নেব। প্রথমে ফ্রেমটা আমাদের হিসাব করে নিতে হবে। ফার্স্টে 80 ফ্রেমে চলে যাই। 70 ফ্রেমেই আমরা অ্যানিমেশন দিয়ে নিচ্ছি। এখানে পজিশন সিলেক্ট করা আছে, এটাকে মুভ করে নিয়ে চলে আসলাম এইখানে। এইবার স্কেল করে নিলাম। একটু বড় করে নিলাম। এবার 70 থেকে চলে যাব 90 ফ্রেমে। 90 ফ্রেমে এই অবস্থাতে রেখে দিলাম। এবার 90 থেকে চলে যাব
150 ফ্রেমে। এইখানে ক্যামেরাকে মুভ করে নিয়ে চলে আসলাম এইখানে। এইবার এখানে ক্যামেরাটাকে জুম করে নিলাম। 150 থেকে 160 ফ্রেম পর্যন্ত এখানে রেখে দিলাম। এবার 160 থেকে 180 ফ্রেমে গেলাম। এবার পজিশন সিলেক্ট করলাম। স্কেল করে দিলাম। পজিশন সিলেক্ট করে নিলাম। এইখানে গিয়ে আমরা বাস টোটালটা আমাদের অ্যানিমেশন হয়ে গেল। এবার আমরা প্লে করে দেখে নেব। দেখো এই এটা নামছে, এখানে জুম হচ্ছে, এখানে আবার জুম হয়ে গেল, আবার এখানে ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে ক্যামেরা অ্যানিমেশন। এইবার আমরা এটা এখানে ভালো বোঝা যাচ্ছে না, আমরা এটাকে রেন্ডার করে নেব। রেন্ডার টু ফার্স্ট MP4। তাহলে আমাদের ভিডিওটা রেন্ডারিং হয়ে গেছে। ভিডিওটা আমাদের ডেস্কটপে চলে এসছে। তা আমরা এটা ক্লোজ করে নিই, দেখে নিই ভিডিওটা কেমন হয়েছে। এখানে এসছে ভিডিওটা, প্লে করে নিলাম।
ঠিক আছে, দেখে নিয়েছো, আরেকবার দেখে নাও। এটা হচ্ছে ক্যামেরা অ্যানিমেশন। ক্যামেরার উপর থেকে নামছে, এক জায়গায় স্টে হচ্ছে, আবার এক জায়গায় মুভ করছে, আর এক জায়গায় এসে জুম হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো, উপর থেকে নামছে, এখানে স্টে হচ্ছে, এখানে এসে জুম হচ্ছে, এখানে এসে জুম হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা বুঝতে পেরেছ, আশা করি শিখতে পেরেছ। আজকে এই পর্যন্তই। আজকে ক্যামেরা অ্যানিমেশনটা ভালোভাবে প্র্যাকটিস করো। দেখা হবে নেক্সট ক্লাসে পরের দিন। টাটা, বাই বাই।